ঘরের মেয়ে ঘরে ফিরছে। রাতভর তাই জেগেছিলেন অনেকেই। সুনিতা উইলিয়ামস পৃথিবীতে ফিরতেই তাই উচ্ছ্বাসে ভাসছে গোটা পৃথিবী। আর সেই আবহে অভিনব মুহূর্তের সাক্ষী হলেন সকলে। আটলান্টিক মহাসাগরে সুনিতাদের ঘিরে লাফিয়ে বেড়াতে দেখা গেল ডলফিনের দলকে। মহাকাশচারীদের পৃথিবীতে স্বাগত জানাতে যেন অপেক্ষা করছিল তারা। মঙ্গল বুধের ভোর রাতে আটলান্টিক মহাসাগরে অবতরণ করে ইলন মাস্কের স্পেস এক্স এর ক্রু 9 মহাকাশযানের ক্যাপসুলটি। সেই ক্যাপসুলের মধ্যেই ছিলেন সুনিতা, তার সহযাত্রী ব্যারি বুচ উইলমোর, নাসার আরও এক বিজ্ঞানী নিক হেগ এবং রাশিয়ার রকসমসের আলেকজান্ডার গরবুনভ। ভোর 3:27 আটলান্টিক ছোঁয় ক্যাপসুলটি। জল থেকে সুনিতাদের তুলে আনতে আগে থেকেই মোতায়েন ছিল স্পেস এক্সের জাহাজ। স্পিড বোটে চেপে ক্যাপসুলের একেবারে গা ঘেঁষে বোট ভাসিয়ে নিয়ে যান স্পেস এক্সের কর্মীরা। আর সেই সময় ক্যামেরায় অভিনব দৃশ্য ধরা পড়ে। দেখা যায় ক্রু 9 ক্যাপসুলটিকে ঘিরে লাফিয়ে বেড়াচ্ছে ডলফিনের দল। সেই সময় নাসার লাইভ সম্প্রচারে ধারাভাষ্য দিচ্ছিলেন তিনি উচ্ছ্বসিত হয়ে পড়েন। তাকে বলতে শোনা যায়, সুনিতাদের স্বাগত জানাতে যেন ডলফিনের দল ভিড় করেছে। মঙ্গলবার পৃথিবীতে ফিরলেন সুনিতারা, তবে এখনই বাড়ি ফেরা হচ্ছে না তাদের। আপাতত কোয়ারেন্টিনে থাকতে হবে সকলকে। মহাকাশ থেকে অচেনা রোগের জীবাণু বয়ে আনার ঝুঁকি রয়েছে, তাই নিভৃত বাসায় রেখে ডাক্তারি পরীক্ষা হবে তাদের। তারা পুরোপুরি সুস্থ হলে, কোনো রকম ঝুঁকি না থাকলে তবেই বাড়িতে ফিরতে পারবেন তারা। জানা গিয়েছে হিউস্টনে তাদের জন্য 45 দিনের পুনর্বাসন প্রকল্পের সূচনা হয়েছে। দীর্ঘ 9.5 মাস মহাকাশে আটকে থাকার পর মঙ্গলবার সকালে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা করেন সুনিতারা। ভারতীয় সময় অনুযায়ী সকাল 10:45 আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে আলাদা হয় ক্রু 9 মহাকাশযানটি।